আজকে ছিল হনুমান জয়ন্তী, সেই জন্য আমি সকাল সকাল স্নান করে সাইকেলে চলে গেলাম আমার ভাইদের বাড়ি, কারণ এদের বাড়িতে হবে পুজো। এসে দেখি আমার ভাই ঝান্ডা বানানোর জন্য বাঁশ কাটছে, তারপরে আমিও লেগে গেলাম ফুল ছিঁড়তে। তবে সবার আগে ছিলাম সাদা ফুল, তারপরে অনেকগুলো লাল ফুল ছিঁড়তে থাকলাম। তবে গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হবে আমাদের মণ্ডপ, সেই জন্য আমি তাড়াতাড়ি লেগে গেলাম মণ্ডপ সাজাতে। সবার আগে আমি কলা গাছ আইনে এখানে গাড়লাম, এরপরে গাইস ময়ূর পাখা দিয়ে এখানে একটু ডিজাইন করলাম, আর অবশেষে আমাদের মণ্ডপ তৈরি হয়ে গেল। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এরপরে গাইস দুই ভাই মিলে পতাকা লাগাতে শুরু করলাম। তবে ভাইয়ের হাতে আছে শিব ভগবান এবং আমার হাতে আছে হনুমান। ঝান্ডা লাগানো হয়ে গেল, ইতিমধ্যে পণ্ডিত চলে এসেছিল, সেই জন্য আমরা সবাই মিলে তাড়াতাড়ি সবকিছু জোগাড় করতে শুরু করলাম। আমার হাতে নারকেল ছিল, তাকে এক চুটকিতে দুইটা করে দিলাম। সবকিছু রেডি হওয়ার পর আমাদের পূজাটা স্টার্ট হলো, আর এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেল কাজ করে। এবং অবশেষে গাইস আমাদের পূজাটি সম্পূর্ণ হলো। এরপরে গাইস এই পতাকাগুলিকে মন্দিরের সামনে গাড়া এখনো বাকি ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এটিকে গাড়তে শুরু করলাম। দেখো গাইস পতাকাটি হাওয়ার মধ্যে কি সুন্দরভাবে দুলছে, এবং যারা হনুমানের ভক্ত অবশ্যই কমেন্টে জয় বজরংবলী লিখো। এরপরে গাইস প্রসাদ খেয়ে নিজের উপোসটা ভাঙলাম এবং বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করলাম, এবং রাতে হবে আমাদের খিচুড়ি খাওয়া। এরপরে বিকালের দিকে চলে গেলাম আমার ভাইয়ের সাথে আমাদের মন্দিরের দিকে একটু সময় কাটানোর জন্য। এই দেখো গাইস ভেড়ার বাচ্চা কি সুন্দর। আর এদিকে গাইস মন্দিরের সামনে থাকা ডাব গাছের মধ্যে দুই ভাই চড়ে একদম মজা করতেছি। আর এদিকে আমার ভাই চড়ার সময় তো ঠিকই চলে, কিন্তু নামার সময় ভয় পেয়ে গেল।